মধ্যে পেঁয়াজ কাটা দিলাম, টমেটো, একটু আদা, একটু রসুন, একটু হলুদ, একটু লঙ্কা, একটু জিরে গুঁড়ো, আর একটু ধনিয়া গুঁড়ো, আর একটু স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এই যে মাংস সিদ্ধ করে ছোটো ছোটো করে কেটে রেখেছি হাত দিয়ে, এগুলো দিয়ে দেবো। এটাকে ভালো করে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব এটা ভালো। মাংসটা ভাজা হয়ে গেছে ভালো করে, এবার লাগিয়ে নেবো এটাকে। ভালো করে ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে, এটাকে লাগিয়ে নেব। ময়দাটা মাখিয়ে রেখেছি, ডিম, তেল, একটু চিনি আর নুন দিয়ে নরম হয়ে গেছে কি সুন্দর। এবার এটার মধ্যে এই পুরটা ভরবো। এই যে আটার মধ্যে সব পুরগুলো ভরেছি, এবার এগুলোতে সিদ্ধ করতে দেবো। সিদ্ধ করে নিই ভালো করে, যে যেমন পেরেছে ভরেছে। তেল দিয়ে দিলাম, কড়াটা ভালো করে গরম হয়ে গেছে। এই যে মাংসর পুর দিয়ে যে ময়দাটা সিদ্ধ করে রেখেছি, এবার ওইটাকে একটু ভাজতে দিয়ে দেবো। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সস দিয়ে দেবো, টমেটো সস। বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে জানাবেন আমাকে কমেন্টে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার এটাকে লাগিয়ে নেব। সস দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন বন্ধুরা। লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।